4 নম্বর অঙ্ক। এই দেখো যে এখানে আছে 2, তারপর আছে গুণ অবস্থায় a ইনভার্স 1 প্লাস 3 ইন্টু বি ইনভার্স 1। এই যে অঙ্কটা এখানে অনেকেই ভুল করবে, কারণ এটা শুধু এর উপর ইনভার্স আছে, আর এখানে শুধু বির উপর ইনভার্স আছে, তার সম্পূর্ণটার উপরে ইনভার্স আছে। এই অঙ্কটা করতে হলে আমাদের প্রথমে যে 2 ইন্টু এই এ পার ইনভার্স হতো 1/a, ওই উপরের অঙ্কর মতোই ইনভার্স যার থাকবে ইনভার্সের জন্য 1, আর এর পার 1 এখানে এ 1 লেখা লাগে না, প্লাসের প্লাস, আবার 3 আবার এই বির উপর কী আছে, ইনভার্স আছে, তাহলে ইন্টু 1/b ইনভার্স। এখানে এই 2 1-এর সাথে গুণ, তাহলে কী হলো, এই 2 এই সম্পূর্ণটার সাথে গুণ, তাহলে 2 এই লবের সাথে গুণ হবে, 2 2 ভাগ হলো a প্লাস আবার 3 এই সম্পূর্ণটার সাথে গুণ 1/b-র সাথে 3 বাই হলো b ইনভার্স। এবার আমাদের লসাগু a এবং b দুটো কোনোটার সাথে যায় না, তাহলে a আর b লসাগু ab, তাহলে a দ্বারা এই a b যদি ভাগ করি তাহলে থাকে কি b, তাহলে এই b দ্বারা ওই লবের সাথে গুণ 2b প্লাসের প্লাস, আবার b দ্বারা এই a bকে যদি ভাগ করি b কাটা তাহলে থাকে a, তাহলে 3a ইনভার্স। এবার আমাদের ইনভার্সের কাজ কি, ইনভার্সের কাজ হলো ওই এরকম 1/1 লাগবো, আর ইনভার্সের এই সম্পূর্ণটা নিচে লাগবো, আর এখানে আছে 1, এখানে 2 থাকতো, তাহলে আমি সম্পূর্ণটা এখানে 2 দিতাম, তাহলে হবে হলো 2b প্লাস 3a ab এই ইনভার্সের জন্য। এখন আমাদের কি এই যে মূল যেটা ভাগ আছে এই ভাগটা কি গুণ হয়ে যাবে, তাহলে গুণ এই 1টা গুণ দিছে, আর নিচের যে পার্টটা আছে এটা উল্টে যাবে, তাহলে এ বি ভাগ হলো 2b প্লাস হলো 3a, তাহলে 1 দ্বারা যদি এই সবগুলোর গুণ করি তাহলে সেটাই হবে, তাহলে এ বি ভাগ হলো 2b প্লাস হলো 3a। এখানে আমাদের হলো 5 নম্বর অঙ্ক। 5 নম্বর অঙ্কে কি আছে,